আজি করে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ইডি আজ সকাল থেকে একযোগে একের পর এক জায়গায় ইডির আধিকারিকরা তারা পৌঁছে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আজ সকাল একেবারে 6:40-এ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি পৌঁছে যায়। যদিও 3 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হয় এবং তারপরে তারা ভিতরে ঢুকতে পেরেছেন। সেখানে একদিকে ইডির তল্লাশি যেমন চলছে, একই সঙ্গে সুভাষ গ্রাম সেখানেও আজকে পৌঁছে যায় ইডির অপর একটি দল। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় তাকে আটক করা হয়েছে। একযোগে একাধিক জায়গায় আজ সকাল থেকে ইডির তল্লাশি। সন্দীপ ঘোষের বাড়িতে আজ সকালে পৌঁছে যায় ইডি। অন্যদিকে বিপ্লব সিংহ তার বাড়িতেও আজকে ইডি অভিযান চালায়। কৌশিক কোলে তার বাড়িতে তল্লাশি চলছে। অন্যদিকে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়, যিনি সন্দীপ ঘোষের পিএ বলে নিজেকে পরিচয় দিতেন, সেই প্রসূন চট্টোপাধ্যায় তাকে আটক করে ইতিমধ্যেই ক্যানিং এ নিয়ে আসা হয়েছে। আর ইতিমধ্যে ক্যানিং এ সন্দীপ ঘোষের সাম্রাজ্যের হদিশ পাওয়া গিয়েছে। ক্যানিং এর মধ্যনারায়ণপুর গ্রামে সন্দীপ ঘোষের বাংলোর খোঁজ, আর সেই বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। আজকে সেখানেই পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। প্রায় 2 বিঘা জমির উপর সন্দীপ ঘোষের এই বাংলো তৈরি হচ্ছে। সেখানে ইডির দল আজকে পৌঁছে গিয়েছে, সেখানেও চলছে তল্লাশি। পুরুষোত্তম পণ্ডিত প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পুরুষোত্তম, ক্যানিং এ সন্দীপ ঘোষের এই যে আলিশান বাংলোর খোঁজ পাওয়া গিয়েছে, সেখান থেকে সেখানে আজকে ইডির আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, তল্লাশি চলছে সেখানে। কি অবস্থা এই মুহূর্তে পুরুষোত্তম? একেবারেই দেখো, যে বিষয়টা বলতে চাইবো যে আমার পেছনে এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটের ওপারে যে বিস্তীর্ণ এলাকাটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেই প্লট করে করে একটি সংস্থার তরফে বিভিন্ন জনকে জায়গা বিক্রি করা হয়েছে এবং এই এলাকাটির ভেতরেই রয়েছে সন্দীপ ঘোষের বাংলো বাড়ি, যেটি 2 বিঘে জমির ওপরে তৈরি করা হয়েছে। এবং সেই বাংলোতেই এখন তদন্তের স্বার্থে ইডি আধিকারিকেরা প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে গিয়েছেন এবং সন্দীপ ঘোষের বাংলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বেও যারা রয়েছেন, এলাকার যে সমস্ত মানুষ সন্দীপ ঘোষের সেই বাংলোর রক্ষণাবেক্ষণ করেন, তাদেরকেও সঙ্গে করে নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকেরা। আমরা আবার জানাচ্ছি, আজকে সকাল 6:50 নাগাদ সোনারপুরের সুভাষ গ্রামের দেপাড়ায় প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন 8 জন ইডি আধিকারিক। তারপর তার বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলে এবং ইডি সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রসূন চট্টোপাধ্যায়ের মোবাইল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছেন, যে তথ্যগুলো থেকে তদন্ত করে আরও চাঞ্চল্যকর অনেক কিছু জানা সম্ভব বলে মনে করছেন তারা। প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রসূন চট্টোপাধ্যায়কে। তারপর তাকে আটক করেন ইডি আধিকারিকেরা এবং আটক করে তাকে ক্যানিংয়ের এই যে বিশাল এলাকা রয়েছে যেখানে সন্দীপ ঘোষের বাংলো বাড়ি, সেই বাংলোর ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা রয়েছি মূল এলাকাটির গেটের ঠিক বাইরে, যার ভেতরে প্রায় 300 মিটার দূরত্বে সন্দীপ ঘোষের বাংলোটি রয়েছে, যে বাংলো প্রায় 2 বিঘা জমির ওপরে অবস্থিত। আরেকবার জানিয়ে রাখি, এই যে এলাকাটি আপনারা দেখছেন, এর ভেতরে প্লট করে করে একটি সংস্থার মাধ্যমে বহুজনকে জায়গা বিক্রি করা হয়েছিল এবং সেই রকমই একটি এলাকা কিনে 2 বিঘা জমির ওপর বাংলো বাড়ি গড়েছেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং দুর্নীতির নানা মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত চালাচ্ছে, তার বিরুদ্ধে নিত্য নতুন প্রচুর তথ্য উঠে আসছে এবং তারই মধ্যে অন্যতম হলো এই বাংলোটি, যে বাংলোটিতে তদন্তের স্বার্থে আজ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সেই প্রসূন চট্টোপাধ্যায়, যিনি নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন, দীর্ঘদিন সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে কাজ করেছেন, এনআরএস হাসপাতালের কর্মী এবং যাকে বেশিরভাগ সময়ই দেখা যেত আরজি কর মেডিকেল কলেজে, সেই প্রসূন চট্টোপাধ্যায় যাকে আজকে বাড়িতে
আটক করেছেন ইডি আধিকারিকেরা প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর। তারপর তাকে তার সুভাষগ্রামের বাড়ি থেকে এইখানে সন্দীপ ঘোষের যে বাংলো বাড়ি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। 2:40 নাগাদ এখানে পৌঁছন ইডি আধিকারিকেরা। আরেকটা বিষয় জানিয়ে রাখি, যখন প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে তাকে বাড়ি থেকে বার করে রীতিমতন কর্ডন করে নিয়ে আসছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, সেই সময় পার্শ্ববর্তী তার এলাকার বহু মহিলা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে থাকেন। প্রসূন চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমরা জানারও চেষ্টা করেছিলাম যে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে কিনা। সেই সময় তিনি বলেন যে না, তাকে গ্রেফতার করা হয়নি। ইডি আধিকারিকেরা তার কাছে যা যা কিছু জানতে চেয়েছেন তিনি সেই সমস্ত প্রশ্নের জবাব যা তার পক্ষে দেওয়া সম্ভব ছিল, যতটা তিনি জানতেন তা তিনি জানিয়েছেন বলেও মন্তব্য করেন। তারপরেই ইডি আধিকারিকেরা তাকে গাড়িতে করে নিয়ে আসে ক্যানিংয়ের দিকে এবং এই পুরো এলাকাটির ছবি আমি দেখাতে বলবো দীপ্তেন্দুকে। দীপ্তেন্দু, দেখাও পুরো এলাকাটির ছবিটা আমরা দেখাতে পারবো দর্শকদের, যে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি যেমন রয়েছে তেমনি দুখানা ইডি আধিকারিকদের গাড়িও রয়েছে এবং এই সামনের রাস্তাটি চলে গিয়েছে ক্যানিংয়ের দিকে এবং ক্যানিং যাওয়ার পথে এখানে ইডি আধিকারিকরা তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা হতে চলল প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে সেখানে এই মুহূর্তে ইডির আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ ক্যানিংয়ে সন্দীপ ঘোষের যে বাংলো রয়েছে সেখানেই রয়েছেন ইডি আধিকারিকরা এবং তারা তল্লাশি চালাচ্ছেন।